ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মেরে ভাইও এখানে আমার সামনে মাহফিলের যে পোস্টারটা রাখা আছে ওখানে লেখা আছে ইসলামী সম্মেলন। এর মানে আজকের আমাদের এই যে সম্মেলনটা এটা একটা ইসলামী সম্মেলন। ইসলামী শব্দের অর্থ হলো যার ভিতরে ইসলাম আছে তাকে ইসলামী বলে। এখন এই যে মাহফিলটা আজকের এই মাহফিলটা ইসলামী এটা তো মাশাআল্লাহ ঠিকই আছে, কিন্তু মাহফিলটাকে কেন্দ্র করে আমরা যারা আছি আমাদেরকেও ইসলামী হওয়া লাগবে। ইসলামী হওয়ার জন্য আজকের এই ইসলামী মাহফিলটা। এখন মাহফিল ইসলামী হলো, যেভাবে ইসলাম বলে সেইভাবে মাহফিল করা হইল, কিন্তু আমি আপনি আমাদেরও ইসলামী মানুষ হওয়ার কথা। যে পরিমাণ গুণাবলী থাকলে, যে পরিমাণ যোগ্যতা থাকলে আমাকে ইসলাম ওয়ালা বলা হবে, আমাকে মুসলমান বলা হবে, ওই গুণাবলীগুলো আমার ভিতরে থাকা লাগবে, তাহলে আমি ইসলামী হইতে পারবো। আর নতুবা আমার নাম হবে আব্দুর রহমান, আমার নাম হবে আব্দুর রহিম, আমার নাম হবে আব্দুল জব্বার, আমার নাম হবে আব্দুল কাহার, নামগুলো ইসলামী হবে, বাস্তবে আমি ইসলামী হইতে পারবো না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে সতর্ক করছেন, সাবধান করছেন। অসুবিধা হলো এখানে আপনাদের যে বসার যে ধরনটা, এটা মাঠটা এখান থেকে রাস্তা পর্যন্ত সমানই আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে এই সাইডের পিছনে লুট নাই, আর ওই সাইডটা একবার শব্দ করে গেছে। মাঠটা যদি সমান হইতো তাহলে আমার দৃষ্টিটা মুখটা সমান রাখতে সুবিধা হয়। পাল্লা যদি একদিকে ভারী হয়ে যায় একটু ব্যথা লাগে না, যে ব্যক্তি পাল্লাটা ধরবে একটু অসুবিধা লাগে না, লাগে না? এখন মাঠটা সমানই, এমন না যে মাঠটার এই বাসটা লম্বা বেশি আর এই বাসটা খাটো, তাহলে একটা কথা ছিল। কারণ মাঠ দিক হরিতে সমানই আছে রাস্তাটা, কিন্তু ওই পাশে একবারে রাস্তা পর্যন্ত আর এদিকটা দুই তিন কাতার মানুষ বসে আছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে সতর্ক করছেন ডাক দিয়া,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিয়েছেন ঈমানওয়ালা বলে, হে ঈমানওয়ালারা, আল্লাহকে যতটুকু ভয় করা দরকার, যেভাবে যে পরিমাণ ভয় করা দরকার, আল্লাহকে সেই পরিমাণ ভয় করো। আর সতর্ক করে দিয়ে বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ইসলামওয়ালা না হইয়া মৃত্যুবরণ করবা না। পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। নামে মুসলমান হইলা, কাপড়ে মুসলমান নেই, পোশাকে মুসলমান হইলা, নামাজের বেলায় মুসলমানিত্ব নেই। নামাজের বেলায় মুসলমানিত্ব আছে, বিয়ে শাদীর বেলায় মুসলমানিত্ব নাই। বিয়ে শাদীর বেলায় মুসলমানিত্ব আছে, কবর দেওয়ার সময়, দাফন কাফন করবার সময় মুসলমানিত্ব নাই। এর মানে হলো আমার কোন কোন ক্ষেত্রে ইসলাম আছে আর কোন কোন ক্ষেত্রে ইসলাম নেই। এখন আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সতর্ক করে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের আচার আচরণে ব্যবহারটা এরকম হইতেছে, তোমাদের আচরণটা এরকম হইতেছে, তোমাদের কাজে করবে কথাবার্তা এরকম মনে হয় যে তোমরা কিছু কিছু বিষয়ের উপরে ঈমান রাখো আর কিছু কিছু বিষয়ের উপরে ঈমান রাখো না। এখন মসজিদে যদি নামাজ পড়তে বলা হয়, যখন মসজিদে আসে যেইভাবে নামাজ পড়া দরকার, এই যে আমার আগে সিদ্দিকী হুজুর বয়ান করলেন, হুজুর বললেন নবীর সুন্নতের ইহতিরাম করা, গুরুত্ব দেওয়া। এখন মসজিদে আসতে নামাজ পড়তে গেলে সুন্নতের গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাজারে যখন দোকানদারি করতে বলা হয়েছে, এখন আমার মুসল্লিরা বলে, হুজুর বাজার থেকে যখন বস্তু কিনে আনি আমার চোখের সামনে মাপে 2 কেজি, বাড়িতে আনার পরে দেখি হয়ে যায় 2.5 কেজি। অসুবিধাটা কোথায়? যে ব্যক্তি মাপতেছে বাড়িতে বসে, বাজার থেকে কিনে আনার পরে বস্তু মাপে, তার পাল্লায় সমস্যা নাকি ধরতে সমস্যা, কোনো একটা সমস্যা আছে। এখন মসজিদে আসার পরে আমি পুরোপুরি মুসলমান, কিন্তু দোকানদারি করবার বেলায় আমার ভিতরে মুসলমানিত্ব থাকে না। আল্লাহ বলে, তুমি কোন কোন ক্ষেত্রে ঈমান এনেছো আর কোন কোন ক্ষেত্রে ঈমান আনো নাই। যখন রমজান মাস আসে, সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস যখন আসবে তখন তুমি পুরোপুরি মুসলমান, রোজা রাখো, ইফতারের সময় ইফতার করো, দরিদ্র মুসলমানদেরকে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও, ইফতার করার সওয়াব পাওয়ার জন্য। কিন্তু এই মুসলমানটা যখন তার কোনো আত্মীয় স্বজন মারা যায়, মারা যাওয়ার পরে ইসলাম যেইভাবে তার জন্য ইসারে সওয়াব করতে বলে, ওইভাবে না কইরা সমাজপতিরা সামাজিকভাবে যে প্রথাগুলোর উপরে আমল করতে বলে ওইগুলোর উপরে আমল করে। একজন মানুষ মারা গেলে তার জন্য কি করা লাগবে না লাগবে, তার জন্য কিভাবে করা হবে না হবে, এই ব্যাপারে ইসলামের হেদায়েত আছে না নাই? ইসলামের হেদায়েত আছে। ইসলাম দিক নির্দেশনা দিয়ে আসছে যে আমার কোন স্বজন মারা গেলে ওই মারা যাওয়া স্বজনের জন্য আমার করণীয় কি এবং সেটা আমি কিভাবে করব। কিন্তু ওই দিকে লক্ষ্য না করে আমাদের সমাজের লোকেরা যেভাবে করতে বলে এবং যা করতে বলে আমরা সেটাই করি, এর ভিতরে ইসলাম থাকুক বা না থাকুক। অথচ মাহফিল হলো ইসলামী সম্মেলন। আল্লাহ কোরআনে এটাই বলছিলেন ধমক দিয়া, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা নামাজের উপরে ঈমান এনেছো, নামাজ ঠিকমতো পড়ো, রমজানের রোজার উপরে ঈমান এনেছো, রোজা ঠিকমতো রাখো, কিন্তু কোন স্বজন মারা গেলে তার জন্য কি করা না লাগবে না লাগবে এই ব্যাপারে তোমার ইসলাম তালাশ করবার কোনো খবর নাই, এখানে সুন্নাত তালাশ করবার কোনো খবর নাই, এখানে ফতোয়া জানবার কোনো খবর নাই। আমাদের সমাজে যেভাবে যে কাজটা করা হয় তুমি সেটার পিছনে লাগো, ওইটাকে সেইভাবেই করতে থাকো। এর মানে ওই ক্ষেত্রে তুমি ইসলামকে অস্বীকার করে বসে আছো। অথচ আল্লাহ তো বলছিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, পূর্ণাঙ্গ মুসলমান হওয়া লাগবে। একাধিক আয়াতের ভিতরে আল্লাহ এগুলো বলছেন। অন্য আয়াতের ভিতরে এরকম আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছে, কালিমা পড়ে, কালিমা যখন পড়েছি তখন মুমিন হয়েছে, ঈমান বলা হয়েছে। ঈমান হলো যেটা ভিতরে থাকে, অন্তরে থাকে, হৃদয়ে থাকে, কালবের ভিতরে যেটা থাকে এটাকে বলে ঈমান। এই ঈমান ভিতরে আসবার পরে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিছু কাজ করার কথা,
যদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই আমলগুলো আমি করি তাহলে এটাকে বলে ইসলাম। ইমানদার তুমি ইমান তো এনেছো কালিমা পড়বার মাধ্যমে, কালিমার উপরে ইয়াকিন রাখবার কারণে, কালিমার উপরে বিশ্বাস রাখবার কারণে এখন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নিজের জিন্দেগিতে ইসলামকে ফিট করো, ইসলামকে কায়েম করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানওয়ালা বইলা, ও ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিয়েছেন ঈমানওয়ালা বইলা, ডাক দিয়ে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর মানে জিন্দেগীর সকল ক্ষেত্রে ইসলাম লাগবে। কোন কোন ক্ষেত্রে ইসলাম মানবা আর কোন কোন ক্ষেত্রে ইসলাম মানবা না। এই জাতীয় মুসলমানিত্ব দিয়ে তুমি পরকালে মুক্তি পাইতে পারবা না। এখন যেখানে মুসলমানিত্ব আছে সেখানে আলহামদুলিল্লাহ, আর যেখানে মুসলমানিত্ব নাই, যেখানে নবীজির সুন্নাহ নাই, যেখানে শরীয়তের মাসআলা নাই, কুরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মনে রাখবা ওটা শয়তানের রাস্তা, ওটা শয়তানের পথ। তুমি মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে ওই রাস্তার অনুসরণ তুমি করতে পারো না। এই জন্য মেরে ভাই, আবার আপনার জিন্দেগিতে পরিপূর্ণ ইসলাম আনা লাগবে। এখন পরিপূর্ণ ইসলাম কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে এবং ওই রকম ভাবে আমার নিজের জিন্দেগিতে পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসবার চেষ্টা করা লাগবে। আপনি দেখেন একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে গেলে তার দুটা হাত লাগবে, একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে গেলে তার দুইটা পা লাগবে, একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে গেলে তার দুইটা চক্ষু লাগবে, একটা নাক লাগবে, দুইটা ছিদ্র লাগবে, একটা মুখ লাগবে, একটা মাথা লাগবে। এই সবগুলো মিলিয়ে একজন মানুষ মানুষ হয়। এখন আপনি বলেন একজন মানুষ তার দুইটা হাত নাই, লোকটা তো মানুষ, তাকে পরিপূর্ণ মানুষ বলা যাবে? হাত আছে দুইটা পা নাই, তাহলে মানুষটা পরিপূর্ণ মানুষ না? মানুষটার হাতও আছে, দুইটা পাও আছে, কিন্তু মানুষটার দুইটা চক্ষু নাই, এই মানুষটা পরিপূর্ণ মুসলমান না, পরিপূর্ণ মানুষ না। একজন মানুষ পরিপূর্ণ হইতে গেলে তার যেরকম এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো প্রয়োজন হয়, এরকম ভাবে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে গেলে তার ভিতরে পাঁচটা জিনিস লাগবে। যদি তার ভিতরে এই পাঁচটা জিনিস থাকে তাহলে এই মানুষটাকে মুসলমান বলা হবে। যদি এই পাঁচটার কোনো একটার কমতি থাকে তাহলে হাত না থাকলে যেরকম মানুষটা অসম্পূর্ণ মানুষ, এরকম ধরে মানুষটা অসম্পূর্ণ মুসলমান হবে, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এখন এই পাঁচটা জিনিস কি? এইগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারা এর ভিতরে বিবৃতি দিয়েছেন। কি বলছেন আল্লাহ? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত। সূরাতুল বাকারার এই 277 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই পাঁচটা জিনিস, যে পাঁচটার সমষ্টির নাম হলো ইসলাম, যে পাঁচটার সমষ্টি কারো ভিতরে থাকলে তাকে বলা হবে মুসলমান, এইগুলোর বিবরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার ওই আয়াতের ভিতরে দিয়েছেন। এর ভিতরে এক নাম্বারটা কি? এক নাম্বারটা হলো আমাকে শিরক মুক্ত সহিহ ঈমান হাসিল করা লাগবে। শিরক মুক্ত সহিহ ঈমান, যে ঈমানের ভিতরে কোনো রকমের শিরক থাকবে না। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে আমল করা লাগবে, ওয়াহদানিয়তকে নিজের জিন্দেগিতে ধারণ করা লাগবে, তাওহীদে বিশ্বাসী হওয়া লাগবে, আল্লাহ এক, এই কথার উপরে অটল বিশ্বাসী হওয়া লাগবে। এই ব্যক্তিটাকে তাওহীদ ওয়ালা বলে, এই ব্যক্তিটাকে মুওয়াহহিদ বলে। একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে গেলে তার জিন্দেগিতে এক আল্লাহকে মানা লাগবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সরাসরি যেরকম শরীক করা যাবে না, অসরাসরি পরোক্ষভাবেও কাউকে শরীক করা যাবে না। এটা আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। তুমি বলো, তুমি বলো, তুমি এই কথার স্বীকারোক্তি দাও, আল্লাহু আহাদ, আল্লাহ এক। তুমি এই কথার স্বীকারোক্তি দাও, আল্লাহ এক, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের তাওহীদকে স্বীকার করো। তোমার নিজের পরিপূর্ণ মুসলমানিত্বের জন্য তোমার এক নম্বর স্বীকারোক্তি লাগবে, এটা এক আল্লাহ পাকের উপরে ঈমান আনা লাগবে। এখন আল্লাহর উপরে ঈমান আনতে গেলে প্রথম যে জিনিসটা আপনাকে লাগবে এটা হলো আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। দুই নম্বর হলো আল্লাহ যে এক, এটা মানা লাগবে। এখন কোন ব্যক্তি বলে আমি আল্লাহকে মানি, কোন ব্যক্তি যদি বলে আল্লাহকে মানি কিন্তু মানার লগে লগে ডাইরেক্ট অন্য কাউকে আল্লাহ পাকের সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করে অথবা পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে শিরকি কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির ভিতরে ওয়াহদানিয়ত বা তাওহীদ রইল না।
অথচ একজন ব্যক্তির পরকালের মুক্তির জন্য, পরকালের জান্নাত লাভের জন্য, পরকালের নাজাত পাইবার জন্য সেই ব্যক্তির জিন্দেগিতে শিরিক মুক্ত ঈমান অতীব জরুরি। শিরিক মুক্ত ঈমান না থাকলে এই ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত বান্দা যত রকম গুনাহ করতে পারে করে ফেলে, অসুবিধা নাই। আমি আল্লাহ পাক চাইলে তার গুনাহগুলোকে মাফ করে দিব। অসুবিধা নাই মানে এটা না যে আপনি ইচ্ছা মতো গুনাহ করতে থাকবেন। অসুবিধা নাই এর মানে হলো এইটা, যদি কোনো ব্যক্তির দ্বারা অনিচ্ছাকৃতভাবে শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ হয়েও যায়, এরপর আল্লাহ পাক চাইলে তার এই অনিচ্ছাকৃত শিরিক ব্যতীত অন্যান্য গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক অগ্রিম ঘোষণা কোরআনে কারীমের ভিতরে দিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, যদি কোনো ব্যক্তির জিন্দেগিতে শিরিকের দুর্গন্ধ থাকে, শিরিকের ময়লা যদি কারো ঈমানের ভিতরে থাকে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাকের সঙ্গে শরীক করা হলে ওই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমাদের সমাজের মানুষেরা, আমাদের সমাজের মুসলমানেরা আলহামদুলিল্লাহ সরাসরি কোনো মূর্তির কোনো পূজা করে না। আমাদের সমাজের মুসলমানেরা আলহামদুলিল্লাহ সূর্যের কোনোদিন পূজা করে না। আমাদের সমাজের মুসলমানেরা চন্দ্রের পূজা করে না। কিন্তু এরপরও আমাদের সমাজের মুসলমানেরা বুঝে হোক না বুঝে হোক মাঝে মধ্যে এমন কার্যকলাপ করে ফেলে যেগুলো করার দ্বারা শিরকের গুনাহ তার আমলনামায় হয়ে যায়। যেমন আমাদের সমাজে আপনারা যারা এখানে আমরা যারা আছি আমরা জানি, আমাদের সমাজে সারা বাংলাদেশে বহু মাজার আছে না। আমাদের নেত্রকোনাতে হযরত শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না। ওইখানে যে উরস হয় আপনারা জানেন, ওইখানে বিভিন্ন রকমের কার্যকলাপ হয়ে থাকে। এর ভিতরে বহুগুলো গুনাহের সমষ্টি ওখানে আছে। এখন সাধারণ গুনাহ যদি হইতো তাহলে আল্লাহ পাকের দরবারে তওবা করতে, ইস্তিগফার করতে, আল্লাহ মাফ করতেন। অনিচ্ছাকৃত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতেন। কিন্তু মুসলমান সে কেউ জানে কেউ জানে না, জেনে হোক না জেনে হোক সে কোনো না কোনো ভাবে শিরকি কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে, তার ঈমান আর আমল বরবাদ হয়ে যাইতেছে, তার খবর নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করবে, আল্লাহ কুরআনে কারীমের ভিতরে অ্যাডভান্স শুনিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এখন আমাকে আপনাকে আমার আপনার জিন্দেগি পার করা লাগবে এমন ভাবে যেন আমাদের জিন্দেগিতে ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো ভাবে কোনো রকমের শিরকের দুর্গন্ধ না আসে। এখন আমাদের সমাজের বহু সাধারণ মুসলমান, সাধারণ মা বোন এরকম রয়ে গেছেন, ওনারা ভুলক্রমে এই ভুলটা করেন। যেমন ধরেন আল্লাহ না করুক কারো বাচ্চার অসুস্থ হয়েছে, অথবা কারো বাচ্চা হইতেছে না, অথবা অন্য কোনো ধরনের বিপদ আপদের ভিতরে পতিত হয়েছে, তখন আমাদের মা বোনেরা ওই যে কবরস্থ মাজারে যে ব্যক্তি শায়িত আছেন ওই ব্যক্তির নামে মান্নত করে বসে থাকে। অথচ হাদিসে পাকের ভিতরে পরিষ্কার এই কথা বলে দেওয়া আছে, গায়রুল্লাহর নামে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করলে এটা শিরক হবে, এটা গুনাহ হবে। এই জাতীয় কার্যকলাপ কোনো মুমিন মুসলমানের জন্য কোনোদিন বৈধ না। আরে গায়রুল্লাহর নামে শিরকের কার্যকলাপ করবে, গায়রুল্লাহর নামে মান্নত করবে, দূরের কথা মান্নত যে জিনিসটা আছে, মান্নত অসুখ বিসুখ হইলে, বিপদ আপদে পতিত হইলে, অথবা আমার কোনো কাঙ্ক্ষিত বস্তু লাভ করবার জন্য আমরা অনেক সময় মান্নত করি। এই ব্যাপারে হাদিসে পাকের ভিতরে প্রথম যে শব্দটা আছে মান্নতের ব্যাপারে, মান্নতের হাদিসগুলোর ভিতরে প্রথম যে শব্দটা আছে এটা হলো লা তানজুরু। নবীর প্রথম শব্দই হলো লা তানজুরু, তোমরা মান্নত করবা না, মান্নত করবা না। কেন? মান্নত জিনিসটা শরীয়তে কোন ব্যক্তি যদি মান্নত করে ফেলে, সে যদি বৈধ মান্নত হয়ে থাকে তাহলে মান্নত পুরা করা জরুরি। মান্নত যদি শিরকি মান্নত না হয়, গায়রুল্লাহর নামে মান্নত করেছে, এই মান্নত পূরণ করা জরুরি না। এই মান্নত পূরণ করা যাবে না, বরং পূরণ করতে গেলে গুনাহ হবে। এই মান্নত আদায় করা যাবে না, কিন্তু মান্নত যেটা করছে বৈধ মান্নত ধরে, গুনাহের মান্নত না, ভালো মান্নত করছে যে আমার ছেলেটা সুস্থ হয়ে গেলে আমি দরিদ্র 50 জন ব্যক্তিকে খাওয়া দাওয়া করাবো, আমার ছেলের চাকরি হয়ে গেলে, আমার ছেলে স্কুলে ভর্তির চান্স পেয়ে গেলে আমি এইটা করবো, মসজিদে 50 বস্তা সিমেন্ট দান করবো। যদি মসজিদে মান্নত করলে মান্নত হয় না, নফল দান হয়ে যায়। মান্নতের নিয়ত করতে হয় যাদেরকে যাকাত দেওয়া বৈধ, মান্নতের জিনিসটা তাদেরকে দিতে হয়। এখন যদি কোনো ব্যক্তি বৈধ মান্নত করে, বৈধ মান্নত, এরপরে নবীর নির্দেশনা হলো এটা লা তানজুরু, তোমরা মান্নত করবা না।
মান্নত বৈধ হয়ে মান্নত আদায় করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু মান্নত জিনিসটাকে শরীয়ত তেমন পছন্দের নজরে দেখে নাই। এই জন্য মান্নত করবা না। আমাদের সমাজের মা বোনেরা বহু ফতোয়া আমাদের কাছে এরকম আসছে, আড়াই চাঁদের মান্নত মেনে বসে আছে। আড়াই চাঁদের মান্নত মানে হলো আড়াই মাস রোজা রাখবে। ছোট ঈদের ঈদুল ফিতরের পরের দিন থেকে রোজা রাখা শুরু করবে, ঈদুল আজহার আগের দিন পর্যন্ত রোজা রাখবে তারা। দেখেন আল্লাহ তাআলা আমাদের মাখলুকের যারা আমরা আছি, আমাদের খালিক আল্লাহ, আমাদের বানানেওয়ালা আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের পালনেওয়ালা ওই আল্লাহ আমাদের উপরে বছরে রোজা দিয়েছেন সর্বোচ্চ কয়দিন? 29 থেকে 30 দিন, 1 মাস। যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, তিনি আমাদেরকে রোজা দিয়েছেন মাত্র 1 মাস। আর আমি আপনি আমার আপনার মা বোনেরা তারা নিজেরা নিজেদের উপরে ফরজ করে ফেলে আড়াই মাসের রোজা। এখন মান্নত করছে আগে, জোশের চুটে হোক, না বুঝে হোক, না জেনে হোক, যেভাবেই হোক, আবেগবশত হোক মান্নত করে ফেলছে। এখন মান্নত পূরণ করতে পারে না। এখন মাস্টার জিজ্ঞেস করে, হুজুর রোজা তো রাখতে পারতেছে না, এখন আবার করণীয়টা কি? ফেতরাটা কেমনে দিব, হাদিয়াটা কেমনে দিব, ফিদিয়াটা কেমনে দিব, কাফারাটা কেমনে আদায় করব? আপনি মান্নত মানতে গেলেন কেন? আপনাকে মান্নত কে করতে বলবে? নবীজির হাদিস তো এটা, লা তানজুরু, তোমরা মান্নত করবা না। মান্নত করবা না, মান্নত জিনিসটা করলে আদায় করতে হয়, কিন্তু মান্নত জিনিসটা শরীয়ত তেমন পছন্দের নজরে দেখে নাই। এইজন্য মান্নত করতে যাইবা না। এখন আড়াই চাঁদের রোজা রাখছে, রোজা রাখতে অনেক হিমশিম খাইতেছে। মানুষ যেখানে 1 মাস রোজা রাখতে গিয়ে হিমশিম খায়, সেখানে তুমি আড়াই বছর রোজা রাখলে কোন দোষ হয়? এই জন্য মান্নত যথাসম্ভব না করা ঠিক। করবেন এটা কি? দেখেন মান্নতের ভিতরে এক প্রকার দরাদরির একটা বিষয় আছে। দরাদরি মানে হলো মাছের বাজারে মাছ কিনতে গেলে যেরকম মাছওয়ালার সঙ্গে দরাদরি করা হয়, আল্লাহ পাকের সঙ্গে এক রকমের দরাদরি করা হয়। যেরকম আল্লাহ আমার ছেলেটাকে তুমি আগে সুস্থ করে দাও, সুস্থ করে দিলে আমি মাদ্রাসায় একটা খাসি দান করবো। মানে হলো আল্লাহর উপরে আমার পুরোপুরি আস্থা নাই। আর আল্লাহর আগে আমি খাসি দিয়ে এলাম, পরে যদি ছেলে সুস্থ না হয় তাহলে আমি খাসিটা মারি দিব। এই জন্য আল্লাহরে আগে কই, তুমি তোমারটা আগে দেবো, আমার ছেলের আগে সুস্থ করে দেও, এরপরে তোমার খাসিটা আমি তোমাকে দিয়ে দিব। এইবারে তুমি নিশ্চিত থাকো আল্লাহ পাকের সঙ্গে দরাদরি করতে নাই, আল্লাহ পাকের সঙ্গে দামাদামি করতে নাই, আল্লাহ পাকের সঙ্গে চুক্তি চলে না। নবীজি আমাদেরকে বাতলিয়ে দিয়ে গেছেন, তোমার যদি কোনো বিপদ হয় তুমি কি করবে, তোমার ছেলে অসুস্থ হয়ে গেলে কি করবে, তোমার কোনো অসুবিধা হলে তুমি কি করবে, তোমার কোনো কাঙ্ক্ষিত বস্তু লাভ করবার জন্য তুমি কি করবে, এই ব্যাপারে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরে হেদায়েত আর নির্দেশনা দিয়ে দেওয়া আছে। যেমন কি বলা আছে হাদিসে পাকের ভিতরে আছে, নবী বলেন যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পতিত হয়, এই ব্যক্তি 1 নাম্বার আমল করবে সাদাকা, আর আমল করবে সাদাকা, সদকা দিবে সদকা। যে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সদকা করবে। সদকা মানে হলো একজন সাধারণ দরিদ্র মানুষ, তাকেও গরু মেরে খাওয়াতে হবে, তাকেও মাদ্রাসায় গরু দান করতে হবে। ওই যে নুরিয়া হুসাইনিয়া মাদ্রাসা আছে না, ওখানে গরু দান করতে হবে না জরুরি না? হ্যাঁ, যার গরু দান করার মতো ক্ষমতা আছে তাকে ওই নুরিয়া হুসাইনিয়া থেকে গরু দান করা লাগবে। আর যার সামর্থ্য আছে খাসি দেওয়া, সে খাসি দিবে। আর যার গরু বা খাসির সামর্থ্য নাই, যার যে পরিমাণ যতটুকু সামর্থ্য আছে এতটুকু দান খয়রাত আল্লাহ পাকের রাস্তায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, ইন্নাস সাদাকাতা লা তুফিউ গাদাবার রাব্বি, সদকা যখন মানুষ করে তখন আল্লাহ পাকের গুসা ঠান্ডা হয়, আল্লাহ পাকের গুসা ঠান্ডা হয়। আল্লাহ তো রাগান্বিত হওয়ার কারণে, আল্লাহ পাক কোনো কারণে তার উপরে নারাজ হওয়ার কারণে তার উপরে বিপদ পাঠাইছেন। এখন বিপদ পাঠাইবার পরে তুমি আল্লাহ পাকের সঙ্গে দরাদরি দামাদামি না কইরা আল্লাহ পাকের গুসাকে কমাইবার জন্য তুমি সাদাকা করো, দান খয়রাত করো। 10 টাকার সামর্থ্য 10 টাকা দাও, 5 টাকার সামর্থ্য 5 টাকা দাও, যার যতটুকু সামর্থ্য আছে এতটুকু আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করো। এইভাবে তুমি তোমার বিপদ থেকে বের হয়ে আসতে পারো। এই জন্য বিপদাপদ পতিত হলে মেরে ভাই মনে রাখবেন, আমাদের কাজ হলো যার যতটুকু সামর্থ্য আছে এতটুকু আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করে দেওয়া। 5 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা কে না পারে? আমাদের সমাজে যারা আমরা যাদেরকে দরিদ্র মনে করি, নিম্ন শ্রেণীর মনে করি, অসহায় নিঃস্ব মনে করি, আপনি আজকাল খোঁজখবর নিয়ে দেখবেন এরাও বাজারে সকাল বিকালে কমপক্ষে কয়েকটা চা খায়। যাদেরকে আমরা দরিদ্র মনে করি এরাও আজকাল খবর নিয়ে দেখবেন কয়েকটা সিগারেট বিড়ি খায়। যাদেরকে আমরা দরিদ্র মনে করি খবর নিয়ে দেখবেন এরাও আজকাল দৈনিক কয়েকটা পান খায়। তাহলে দরিদ্র কোথায়? 5টা পানের দাম 25 টাকা, 5টা চায়ের দাম 25 টাকা, 5টা সিগারেটের দাম কত জানা নাই? ধরলাম 25 টাকা। তাহলে 3 25 75 টাকা দাম দৈনিক। এমন একটা পিছনে খরচ হইতেছে
যেটা তার জন্য জরুরি না। চা খাইলে তো পেট ভরবে না, চা খাইলে কি ভাত না খাইলে হবে না, ভাত খাইতেই হবে। ভাতটা জরুরি, চাটা জরুরি না। সিগারেট খাওয়া তো জরুরি দূরের কথা, ডাক্তাররা বলতেছে সিগারেটের ক্ষতিকর, সিগারেট ক্ষতিকর। এমন এমন ওষুধ তৈরি করতে পারে যে ওষুধের দ্বারা মানুষটা মৃত্যু পর্যন্ত বরণ করতে বাধ্য হয়। ডাক্তাররা আমাদেরকে এই কথা বলছে, সিগারেট এমন ওষুধ তৈরি করতে পারে যে ওষুধের দ্বারা মানুষটা মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে। আজকে একটা এটা দেখলাম, মানে সিগারেট বিরোধী একটা বিজ্ঞাপনের ভিতরে দেখতে ঘরে লেখা আছে সিগারেটের ভিতরে জাহান্নামের 3টা উপাদান পাওয়া যায়। জাহান্নামে যারা জাহান্নামে যাবে এদেরকে যে শাস্তিগুলো দেওয়া হবে, ওই শাস্তিগুলোর 3টা শাস্তি সিগারেটের ভিতরে আছে। একটা হলো আগুন, সিগারেট খেতে গেলে আগুন লাগবে তো, আগুন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার একটা উপকরণ। 2 নম্বর ধোঁয়া, ধোঁয়া উঠে সিগারেট খেলে ধোঁয়াটাকে টানতেছে। 3 নম্বর তামাক। এই যে জিনিসগুলো আছে, ধোঁয়া, আগুন, এই যে বিষয়গুলো জাহান্নামের শাস্তির বিভিন্ন উপকরণ, এবং এইগুলোর মাধ্যমে মানুষের ফুসফুসের ক্ষতি হয়, এইগুলোর কারণে ব্যক্তির মুখের ক্ষতি হয়। ডাক্তাররা এই যে কিছুদিন আগে ক্যান্সার দিবস গেছে, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, বলছে যতগুলো ক্যান্সার আছে এর ভিতরে বাংলাদেশে কমন ক্যান্সার হলো মুখের ক্যান্সার আর ফুসফুসের ক্যান্সার। এবং তারা এটাও বলছে এই 2 প্রকার ক্যান্সার হওয়ার অন্যতম কারণ হলো এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, পাতা, এইগুলো। এখন যদি ডাক্তারদের বক্তব্য অনুযায়ী এইগুলোর দ্বারা যদি কোনো মানুষের দেহের সত্যি সত্যি ক্ষতি হয়, যদি এইগুলোর দ্বারা আসলে কোনো ক্ষতি হয়ে থাকে, বৈজ্ঞানিকভাবে যদি এটা প্রমাণিত হয়ে থাকে, তাহলে এইগুলো খাওয়া জায়েজ হবে কিনা এটাও আমাকে আপনাকে ফিকির করা লাগবে। আমি কিন্তু ডাইরেক্ট এখানে সিগারেট খাওয়া, পাতা খাওয়া এটা হারাম বলে যাচ্ছি না, এই ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না এখানে। কিন্তু আমাদেরকে ওলামায়ে কেরাম এটা বলছেন যে জিনিসটা দেহের ক্ষতি করে, এই জিনিসটা নাজায়েজ হয়ে যায়। আমার আপনার জন্য আমার আপনার দেহের কোনো ক্ষতি করার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। কারণ আমার আপনার দেহের চোখ বলেন, হাত বলেন, কিডনি বলেন, এটা বলেন, ওটা বলেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমরা নই। এই জন্য আমরা এগুলো যাচ্ছে তাই মতো ব্যবহার করতে পারি না। হাদিসে পাকের ভিতরে আছে এগুলোর মালিক আল্লাহ, এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যবহার করবার জন্য। এই জন্য সিগারেটের দ্বারা, পান সিগারেটের দ্বারা যদি ক্ষতি হয় তাহলে যেন বৈধ হবে কিনা এটা নিয়ে আমাদেরকে মুফতি সাহেবের কাছ থেকে আগে মাসআলা নিতে হবে। এখন আমরা এগুলো খাই, এগুলো কোনো জরুরি বিষয় না। পান খাই, এটা কোনো জরুরি বিষয় না। যে জিনিসটা জরুরি না এমন একটা খাতের পিছনে আমাদের দৈনিক 75 টাকার খরচ হয়। আর সেখানে যদি আমি আপনাকে বলি আপনি বিপদে পতিত হওয়ার পরে দান খায়রাত করেন, সাদাকা করেন, সাদাকা করবার দ্বারা বিপদ দূরীভূত হয়, আপনি বলবেন সদকা করার মতো কিচ্ছু নাই, এই কথাটা গ্রহণযোগ্য না। একটা সিগারেট বাদ দেন আপনি 5 টাকা দান করতে পারবেন, 2টা পান বাদ দেন আপনি 10 টাকা দান করতে পারবেন, আপনি 3টা চা বাদ দেন 15 টাকা দান করতে পারবেন। আর একদিন যদি সবগুলো বাদ দেন আপনার জন্য 75 টাকা দান করা সম্ভবপর। সাদাকার মাধ্যমে যেমন নবীজি আমাদেরকে বলে দিয়ে গেছেন বড় বড় বিপদ দূরীভূত হয়। আমাদের উলামায়ে কেরামের অভিজ্ঞতা হলো, তারা তাদের জিন্দেগির অভিজ্ঞতায় দেখেছেন সাদাকার মাধ্যমে সত্যি সত্যি বড় বড় বহু বিপদ আল্লাহ তাআলা দূরে সরায় দিয়েছেন। এই জন্য মান্যত না করে গায়রুল্লাহর নামে তো মান্যত করা যাবেই না, শিরক হবে। গায়রুল্লাহর নামে দূরের কথা, বৈধ মান্যত মান্যত না করে আমাকে আপনাকে যেটা করা লাগবে বিপদ আপদ দূর করবার জন্য সামর্থ্য অনুসারে আপনাকে সাদাকা বা সাদকা করা লাগবে, দান করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। 2 নাম্বার যে জিনিসটা আমাদেরকে বিপদে পতিত হওয়ার পরে করতে বলা হয়েছে এটা হলো ইস্তিগফার আমল। ইস্তিগফার মানে হলো আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি আপনার জিন্দেগির কোনো গুনাহ নাই, যদি গুনাহ হয়েও থাকে, মানে ধরে নাও আসলে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীজি নবী হওয়ার পরে দূরের কথা নবী হওয়ার আগেও কোনো গুনাহ করেন নাই, এরপরেও যদি কেউ মনে করে যে নবীর জিন্দেগিতে গুনাহ আছে, তাহলে আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে ঘোষণা করে দিলাম আপনার আগে পরের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যদি থেকেও থাকে ধরে নেওয়া হয় আল্লাহ বলেন সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হলো। এখন আমরা হাদিসে পাকের ভিতরে এটা দেখি, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফারের আমল করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাকে বলে ইস্তিগফার। অথবা আপনি অন্য যে কোনো ইস্তিগফার যেটা পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা ইস্তিগফার। যে কোনো একটা ইস্তিগফার, সবটা বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলোর মধ্যে বলেন। যে কোনো ব্যক্তি যখন বিপদে পতিত হবে বেশি বেশি ইস্তিগফারের আমল করবে। ইস্তিগফারের উপরে আমল করার দ্বারা কি লাভ হয়, নবীজি আমাদেরকে হাদিসে পাকের ভিতরে দেখায় দিয়েছেন। কি দেখাইছেন? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফারের আমল করবে, নিয়মিত একদিন পড়ে ফেললো, ইস্তিগফারের বয়ান করলো, মনের ভিতরে জোশ আসতো, আবেগ তৈরি হলো, আপনি একদিনে বসে 10,000 ইস্তিগফার করে ফেলেছেন, পরের 3 মাস কোনো খবরই নেই। এটাকে নিয়মিত বলে না। নবীজি হাদিসের ভিতরে বলছেন, কম হোক, ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, কম হোক কিন্তু দৈনিক করবেন। আপনি দৈনিক করবেন। আপনি এমন তো হয় না যে আপনি 2 দিন 3 দিন পেশাব পায়খানা করেন না, এমন হয়েছে কোনোদিন? দৈনিক আমাকে পেশাব করতে হয়, দৈনিক আমাকে পায়খানা করতে হয়, দৈনিক আমাকে ঘুমাইতে হয়, দৈনিক আমাকে খাবার খেতে হয়। আমরা কিছু কাজ এমন আছে যেগুলো দৈনিক করি, কোনোদিন বাদ দেই না, এমন আছে না? আছে না? এইগুলো যেরকম দৈনিক করি বাদ দেই না, নবীজি বলছেন লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের আমলটাকে নিজের জিন্দেগিতে জরুরি করে নাও। অন্যান্য কাজগুলো যেরকম দৈনিক করো, ইস্তিগফারের আমলটা দৈনিক করবা। 10 বার হোক 10 বারই করো, পারলে 20 বার 50 বার, কমপক্ষে 100 বার করতে পারি। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা 100 বার করে দেখেন, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। বাবা, আমি আপনি একটা পান খাইতে যে পরিমাণ সময় যায়, একটা পান একবার খাইতে যে পরিমাণ সময় যায়, এই পরিমাণ সময় লাগবে না 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়তে। এর চেয়ে অনেক কম সময়ের ভিতরে আমার 100 বার ইস্তিগফারের আমল হয়ে যাবে। যদি পড়া হয় কি লাভ হবে? নবীজি বলেন কম হোক, ইস্তিগফার কম হোক, দৈনিক করো, কি লাভ হবে? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে কোনো রকমের বিপদ আপদ, যে কোনো রকমের বিপদ আপদে পতিত হবে, ওই বিপদ থেকে বের হইবার জন্য আল্লাহ তোমার জন্য একটা রাস্তা খুলে দিবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার নিজ ব্যবস্থা বলাই এই মামলা থেকে, এই বিপদ থেকে বের হইবার জন্য একটা রাস্তা বের করে দিবেন। মাখরাজা মানে হলো বের হওয়ার রাস্তা। যে ব্যক্তি দৈনিক ইস্তিগফারের আমল করবে, আমলটা করে দেখুক। আরে আমাদের হুজুরের কাছে মানুষ আইসা তাবিজ কবজ চায়, হুজুর একটা তাবিজ দেন, কবজ দেন। কি হইছে? বলে বাচ্চাটা খালি কান্দা করে। বলে কি হইছে? বলে এটা ঘুমাই দিকে খালি দুঃস্বপ্ন দেখে। কি হইছে? বলে এটা খালি সারা দিন শরীর বেদনা করে, শরীর বেদনা ভালো হয় না, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম তারপরেও কাজ হয় না, আপনি একটা তাবিজের কবজ দেন। আমি আপনাদেরকে তাবিজ কবজ দিয়ে গেলাম, এই তাবিজ কবজ আমার দেব না, আল্লাহ তাআলা আসমান থেকে আসমানি তাবিজের ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। ওটা হলো তোমার জিন্দেগিতে ইস্তিগফারের আমলটাকে ধরে নাও। অন্যান্য তাবিজ গলায় ঝুলাই, অন্যান্য তাবিজ হাতের ভিতরে ঝুলাই, আর আল্লাহ পাকের দেওয়া এই তাবিজটা এটা মুখের ভিতরে রাখতে হয়। 24 ঘন্টা পড়া লাগবে এরকম না, আপনি যখন সময় পান, যখন সময় পান। এটা কিন্তু ওযু জরুরি না, পাঞ্জাবি পড়া লাগবে এটাও জরুরি না, মসজিদে আসতে হবে এটাও জরুরি না, কিবলামুখী হয়ে বসা লাগবে এটাও জরুরি না। আপনার যখন যেভাবে যেখানে সুযোগ তৈরি হয়, আপনি 100 বার দৈনিক পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবটা পারেন না, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন নিয়মিত ইস্তিগফারের আমল করো, যে কোনো বিপদে পতিত হবে, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা স্বয়ং জাআলাল্লাহু, স্বয়ং আল্লাহ বের হওয়ার রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইস্তিগফার করলে কি লাভ হবে? অমিন কুল্লি হাম্মিন ফারাজা। নবীজি আমাদেরকে হাদিসে পাকের ভিতরে বলছেন দ্বিতীয় সুবিধা হবে এটা, তোমাকে মানসিক টেনশন বা দুশ্চিন্তায় পতিত হওয়া লাগবে না। তুমি যখন মানসিক টেনশনে পতিত হবে, দুশ্চিন্তায় পতিত হবে, ওখান থেকে বের হওয়ার রাস্তাটা আল্লাহ তাআলা করে দিবেন। আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে ভাইও, যারা রাত্রিবেলায় ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না, সারাদিন ঘুমায় না, ক্লান্তিতে রাত্রিবেলায় ঘুম হওয়ার কথা কিন্তু ঘুম হয় না। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ লাগিয়েছে, ওষুধটা খান, অর্ধেকটা প্রথমে, অর্ধেকটা খেয়ে কাজ হয় না, আস্তে বলে দিচ্ছে কাজ হয় না, আরো দামি গেছে কাজ হয় না, আরো কমার গেছে কোনো কাজ হয় না, রাত্রিবেলায় ঘুম হয় না কেন? এক অজানা একটা টেনশন ভিতরে কাজ করে, একটা ভয় ভিতরে কাজ করে। নবীজি বলছেন তোমার ঘরে খাবার থাকবে না, তোমার গায়ে শীতের কাপড় থাকবে না,
গরমের সময় তুমি দামি পাতলা কাপড় পরিধান করতে পারবে না, তোমার ঘরে এসি থাকবে না, কিন্তু ইস্তেগফারের আমল করো, তুমি এমন টেনশন মুক্ত দুশ্চিন্তা মুক্ত জিন্দেগি যাপন করবা, কোটি কোটি টাকার মালিক তারাও এই পরিমাণ শান্তির জিন্দেগি খুঁজে দুনিয়াতে পাবে না। 2 নম্বর সুবিধা ইস্তেগফার। এবং 3 নম্বর ওয়ারাসাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, নিয়মিত 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার পারেন না 50 বার পড়েন, 50 বার পারেন না 20 বার পড়েন, কিন্তু পড়েন। দৈনিক দিনে আমার দ্বারা ইস্তেগফার আমল হয়, কি লাভ হবে? 3 নম্বর, আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন, যেখান থেকে রিজিক আসতে পারে এবং চিন্তা আপনার মাথাতেও ছিল না। এই জন্য যারা নিয়মিত ইস্তেগফার করবে, বিপদ আপদে পতিত হইয়া মান্নত করবেন না, শাহ সুলতানের নামে 2টা মুরগি মান্নত করলাম, খাসি মান্নত করলাম, এগুলো করবেন না। আপনি কি করবেন? বলে আপনি করবেন এটা নিয়মিত ইস্তেগফারের আমল করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি আমলটা নিজের জিন্দেগিতে ধারণ করে দেখেন, আপনার জিন্দেগিতে ওই মান্নত করবার কোনো প্রয়োজনই হবে না। এরা আমাদের সমাজের মানুষেরা না জেনে হোক না বুঝে হোক, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, এরা মাজার ওয়ালার নামে মান্নত করে। অথচ হাদিসে পাকের ভিতরে আছে, যে ব্যক্তিটাকে কবরে দাফন করা হয়েছে, কবরে যাকে দাফন করা হয়েছে, এই ব্যক্তি আকাল গারিকে ফিল বাহর, সমুদ্রের ভিতরে ডুবন্ত ব্যক্তির মতো হাবুডুবু খায়। যে ব্যক্তিটাকে কবরে দাফন করা হয়েছে, এই ব্যক্তি নিজেই তো ডুবন্ত ব্যক্তির মতো হাবুডুবু খায়। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, এই ব্যক্তি জীবিত স্বজনদের দিকে তাকিয়ে দেখে, আরে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বজন কখন আমার নামে কিছু আমল করবে, আমল করবে, তার সবটা আমার নামে পৌঁছাবে, এই আশায় তারা বসে থাকে। যখন তারা এই আমলগুলো বানায়, তারা আনন্দে আহ্লাদিত হয়, তারা আনন্দিত হয় এই আমলগুলোর কারণে। এখন মাজারওয়ালার কাছে আপনি যাইবেন তাকে দেওয়ার জন্য, তার কাছ থেকে নেওয়ার জন্য না। মাজারওয়ালার কাছে যাইবেন, কবরের কাছে যাইবেন, কবরওয়ালা ব্যক্তির পাশে দাঁড়ায়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তেগফারের আমল করবেন। কবরওয়ালা ব্যক্তির কাছে দাঁড়ায়া তার নামে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কবরওয়ালা ব্যক্তির কাছে দাঁড়ায়া তার নামে সূরা তাকাসুর তেলাওয়াত করবেন। সম্ভব হলে তার নামে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তার নামে দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, তার নামে সূরাতুল কারিয়া তেলাওয়াত করবেন। এইগুলো পয়রা কবরের ব্যক্তিটাকে সওয়াবগুলো দান করে দিয়ে আসবেন। হাদিস আমাদেরকে এই কথা বলে মাজারওয়ালাকে যাইব দেওয়ার জন্য, আর আমাদের সমাজের লোকেরা না জেনে না বুঝে যায় তার কাছ থেকে নেওয়ার জন্য। আর সে নিজেই যেখানে অসহায়, তিনি দিবেন থেকে, উনি তাকায় আছেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য, আর আমরা তার কাছে গেছি তার কাছ থেকে নেওয়ার জন্য। আমাদের তার কাছে যাওয়ার কথা তাকে দিবার জন্য, তাকে সালাম দেওয়া হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আর আমরা গেছি তার কাছ থেকে নেওয়ার জন্য। উল্টা চলছে সব। এই জন্য বিপদে পতিত হইতে গেলে ওখান থেকে আমাদের পতিত হইতেই পারে। দুনিয়ার জিন্দেগিটা হলো বিপদ আপদের জিন্দেগি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, আমি মানুষকে বানাইছি বিপদ আপদ দিয়া। তার জিন্দেগিতে বিপদ আপদ থাকবে, কিন্তু এখান থেকে সহজে বের হইবার জন্য আপনি 1 নম্বর আমল করবেন, সাদাকার আমল করবেন। 2 নম্বর আমল করবেন, নিজের জিন্দেগিতে ইস্তেগফারটাকে ধরেন, নিজেও ধরেন, নিজের পরিবারের লোকদেরকে পড়তে বলেন। 100 বার পড়তে খুব বেশি করে লাগে না, অল্প সময় লাগে। একটা তাসবিহ হাতে নিলে লোকেরা আপনাকে টিটকারি মারতে পারে, এ বুজুর্গ হয়ে গেছে, জীবন বড় এটা করছে ওটা করছে, তাসবিহ হাতে লয়ে গেছে, মারো টিটকারি। এরপর আপনি তাসবিহটা হাতে নেন। টিটকারি মারলে ওনার কাজই হলো টিটকারি মারা, তার কাজই হলো সমালোচনা করা, তার কাজ হলো উপহাস করা। আপনি তাসবিহটা হাতে নেন, এই তাসবিহ আপনাকে মনে করায় দিবে আমাকে তাসবিহ পড়া লাগবে, এই তাসবিহ আপনাকে মনে করায় দিবে ইস্তেগফার পড়া লাগবে, এই তাসবিহ আপনাকে মনে করায় দিবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা আমাকে পড়া লাগবে। এই তাসবিহ আপনাকে মনে করাবে। এজন্য কে কি বললো না বললো আপনি এদের দিকে তাকাবেন না। এই মানুষগুলো কিন্তু আপনাকে কবরে সাহায্য করবে না, এই মানুষগুলো আপনাকে হাসরের ময়দানে সাহায্য করবে না, এই মানুষগুলো আপনাকে ফুলসিরাতের মাঠে সাহায্য করবে না, ফুলসিরাতের ব্রিজে সাহায্য করবে না। কাজেই এদের টিটকারি শুনবার সময় আপনার না থাকা দরকার। এদের টিটকারি আপনি শুনবেন না, আপনি তাসবিহ হাতে নেন, দৈনিক পড়েন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে বিপদ আপদে পতিত হইলে মান্নত মারা যাবে না, মান্নত মারা যাবে না, মান্নত মানবেন না। 1 নাম্বার সাদকা দিবেন, 2 নাম্বার ইস্তেগফারের আমল করবেন, 3 নাম্বার কোনটা করবেন? নবীজি আমাদেরকে হাদিসের ভিতরে আমল শিখাইছেন 3 নাম্বার
কোন ব্যক্তি বিপদ আপদে পতিত হওয়ার পরে সে আল্লাহ পাকের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, এটাকে বলে সালাতুল হাজা। 2 রাকাত নফল আমল করবে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলবে, আল্লাহ আমি এই বিপদে পতিত হয়েছি, ইয়া দাফিআল বালিয়াত, হে বিপদ আপদ দূরকারী, তুমি একমাত্র বিপদ দূর করো, তুমি দয়া করে মেহেরবানি করে আমার বিপদটাকে দূর করে দাও। নবী হাদিসে পাকের ভিতরে বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, যখনই নবীজি কোনো বিপদে পতিত হইতে, নবীর জিন্দেগিতে পেরেশানির কোনো বিষয় যখনই আসতো, আচ্ছা নবীর জিন্দেগিতে পেরেশানি আসে না? আমার আপনার জিন্দেগিতে যে পরিমাণ পেরেশানি আসে তার চেয়ে বহু বেশি পেরেশানি, বহু বেশি কষ্ট নবীর জিন্দেগিতে আসছে। কিন্তু ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত, যখনই বিপদে পতিত হয়েছেন দৌড়ে গিয়ে নামাজে দাঁড়াইছেন। আর আমরা হলো উল্টা, যখনই বিপদে পতিত হই দৌড়ে চেয়ারম্যানের কাছে যাই, দৌড়ে মেম্বারের কাছে যাই, দৌড়ে কমিশনারের কাছে যাই, দৌড়ে এমপি মন্ত্রী এর কাছে তার কাছে যাই। তারা নিজেরাই কত বিপদে পড়েছে তার কোনো হিসাব নাই, আপনাকে প্রত্যেকে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আমাদেরকে শিখাইছেন নবীজি, নবীজি বলে দিয়ে গেছেন বিপদে পতিত হওয়ার পরে নামাজে দাঁড়াইবা, এটা আমার সুন্নত। এমনকি আমার আগে যত নবী অতীত হয়ে গেছেন, অতীতকালের সমস্ত নবীদের সুন্নত হলো এটা, বান্দা যখন কোনো বিপদে পতিত হবে সে আল্লাহ পাকের মুতাওয়াজ্জহ হবে, আল্লাহ পাকের দিকে রুজু হবে, নামাজে দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ আমি বিপদে পতিত হয়ে গেছি, তুমি আমাকে বিপদ থেকে মেহেরবানি করে উদ্ধার করে দাও। এই জন্য আমার আপনার জিন্দেগিতে বিপদ আপদ আসবে, এটা অনিবার্য, এটা আসবে। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কষ্ট আর ক্লেশের মধ্যে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বিপদ আর আপদের মধ্যে। এখন এগুলো থেকে বাঁচবার জন্য মান্যতের পিছনে পড়বেন না। মান্যত না করে আমি আপনি যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর সালাতের আমল করব, 2 নম্বর ইস্তেগফারের আমল করব, এবং 3 নম্বর নামাজে দাঁড়াইবো। নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে এই বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও। এই 3টা আমল করবেন বিপদে পতিত হওয়ার পরে, মান্যত করবার দরকার নেই। এখন আমাদেরকে আল্লাহ বলছেন শিরক মুক্ত ঈমান নিয়ে আসো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। শিরক মুক্ত ঈমান নিয়ে আসো। আল্লাহ বলছেন আমার মা বোনেরা, আমাদের বহু সদনেরা এই মাজারে গিয়ে ওরসের সময় মান্যত মানে শাহ সুলতানের নামে, গায়রুল্লাহর নামে, এই গায়রুল্লাহর নামে মান্যত মাইনা সে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে ফেলছে। এই শিরক থেকে আমাদেরকে বাঁচা লাগবে। যে 5টা জিনিসের নাম ঈমান, এর ভিতরে 1 নম্বর হচ্ছে শিরক মুক্ত ঈমান আমাদেরকে হাসিল করা লাগবে। শুধুমাত্র এই যে মান্যত করছে এটা, মান্যত করছে এটা না, বাংলাদেশের বহু মাজারে, বহু জায়গায় এমন খবর পাওয়া গেছে যে ডাইরেক্ট মাজারে গিয়ে সেজদা পর্যন্ত করতেছে। সেজদা করার অধিকার একমাত্র পাওনা একমাত্র কার? সেজদার হক একমাত্র কার? একমাত্র আল্লাহর। এখন বান্দা বান্দাকে সেজদা করতে গেছে, তাও কিরকম বান্দা? যে বান্দা মারা গেছে। এক বান্দা আরেক বান্দাকে সেজদা করে, এক মাখলুক আরেক মাখলুককে সেজদা করে, তাও আবার যে কি হয়ে গেছে, মারা গেছে। আবার জীবিত এমন অনেক পীরদের কথা শোনা যায়, এদেরকে তার মুরিদের সেজদা করে। এই যখন সেজদা করবে তার ঈমানের ভিতরে শিরক ঢুকবে, তার ঈমানটা আমার শিরক মুক্ত ঈমান না, শিরক যুক্ত ঈমান হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? যে সেজদা করার যে বিষয়টা, এটা একমাত্র আল্লাহ পাকের হক, আল্লাহর অধিকার। সেজদা করার অধিকার একমাত্র আল্লাহই রাখেন, আর কেউ রাখে না। নবী হাদিসের ভিতরে বলছেন না, আমি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার সুযোগ আছে বলে মনে করতাম, তাহলে আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। কিন্তু যেহেতু পৃথিবীতে কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি সেজদা করতে পারবে না, সেজদা দেওয়ার অধিকার নাই, এই জন্য আমি কাউকে সেজদা করতে বলি না। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে সেজদা করার সুযোগ শরীয়ত রাখে নাই। এখন আমাদের বহু মানুষ জেনে হোক না জেনে হোক, না জেনে না বুঝে অজ্ঞতাবশত বিভিন্ন পীরদের মাজারে যায়, গায়রুল্লাহর নামে সেজদা করে। যখন সে গায়রুল্লাহর নামে সেজদা করে তখন তার ঈমান আর শিরক মুক্ত ঈমান থাকে না, শিরক যুক্ত ঈমান হয়ে যায়। এই জন্য মেরে ভাইও, আমার আপনার জিন্দেগিতে 5টা জিনিস আসলে তখন আমি পরিপূর্ণ মুসলমান। এর ভিতরে 1 নম্বর হলো আমাকে আপনাকে শিরক মুক্ত ঈমান হাসিল করা লাগবে। এই শিরক মুক্ত ঈমান যেরকম প্রত্যক্ষ শিরক, সরাসরি কাউকে সেজদা করা, এটা যেরকম নিষেধ, পরোক্ষ শিরক যেমন গায়রুল্লাহর নামে সেজদা করা বললাম, এরকম ভাবে গায়রুল্লাহর নামে মান্যত করা বললাম, গায়রুল্লাহর নামে কসম করা, এটাও একটা শিরক। গায়রুল্লাহর নামে কসম করা এটাও শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। নবী হাদিসের ভিতরে বলেন কসম করে বসছে অন্য কারো নামে, এটাও শিরক হবে। বাবার নামে কসম করে
নামে গাইছে, বাবার নামে গাইছে, বাবার নামে কসম দিয়ে খাইতেছি। আমার ছেলের নামে কসম দিয়ে বললাম, আমার বাবার নামে কসম দিয়ে বললাম, এইটার নামে কসম দিলাম, ওটার নামে কসম দিলাম, সূর্যের নামে কসম, চন্দ্রের নামে কসম না, কসম চলবে একমাত্র আল্লাহ পাকের নামে। কসম হয় একমাত্র আল্লাহর নামে কসম চলে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম চলবে না। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করে, এই ব্যক্তি শিরকের গুনাহের ভিতরে লিপ্ত রয়ে গেছে। এই ব্যক্তিকে এই গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। আমার আপনার ঈমানটাকে শিরক মুক্ত করবার জন্য এই জাতীয় বহু মাসাইল আমাদেরকে জানতে হবে, বহু বিষয় আমাদেরকে জানতে হবে। আমাদের সমাজের বহু মুসলমান তারা মনে করতেছে মুসলমান, তারা মনে করে ঈমান সহি আছে, ঠিকঠাক আছে, কিন্তু বাস্তবে না জেনে না বুঝে এবং অনেক কাজ করতেছে যেগুলো বাস্তবে শিরকের পর্যায়ে নিয়ে যায়। এইগুলো বিশ্বাস করে ঈমান পর্যন্ত থাকে না। আমাদের এই পীর সাহেবদেরকে কেন্দ্র করে তথাকথিত পীর যারা, তথাকথিত হাক্কানি পীর সাহেব, আরো বহু ধরনের সুবিধা আছে। যেমন ধরেন আমাদের কিছু কিছু পীরের মুরিদ এমন আছে, এটা তাদের পীরদের কাছ থেকে শিখা এরকম বিষয়, তারা মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন। অথচ কোরআন আমাদেরকে এই কথা বলে, অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া গায়েবের খবর অন্য কেউ জানে না। এটা আমাকে আপনাকে শিরক মুক্ত ঈমানের জন্য বিশ্বাস করা লাগবে। একমাত্র আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, আল্লাহ ছাড়া কেউ কোন রকমের গায়েবের খবর জানে না। এটা আমাকে আপনাকে বিশ্বাস করা লাগবে। এখন কোরআনে কারীমের ভিতরে অনেকগুলো আয়াত এরকম আছে, যেমন নবীজি বলতেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আরে আমি যদি গায়েব জানতাম, আমি যদি ভবিষ্যতের খবর জানতাম, আগামীকালকে কি হবে, 2-4 দিন পরে কি হবে, 10 দিন পরে কি হবে, 15 দিন পরে কি হবে, আমি যদি গায়েবের খবর জানতাম না, তাহলে আমার জিন্দেগিতে সদা সর্বদা কল্যাণই হইতো, কোনদিন আমার জিন্দেগিতে অকল্যাণকর কোনো কিছু আসতো না। অথচ আমরা হাদিসে পাকের ভিতরে দেখি ঘটনা বর্ণিত হয়েছে, কোরআনে কারীমের ভিতরে অসংখ্য ঘটনা এরকম আছে যেগুলো এই কথা প্রমাণ করে নবীজি গায়েব জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না। যেমন ধরেন আমার আপনার জানা আছে, আপনারাও জানেন, উহুদের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধে আপনাদের জানা আছে কতজন সাহাবী শহীদ হয়ে গেছিলেন? 70 জন সাহাবী। নবীজির 70 জন প্রিয় সাহাবী এক যুদ্ধে শহীদ হয়ে গেছেন, উহুদের যুদ্ধে। তৃতীয় হিজরতের যুদ্ধ হয়েছিল, বুখারী শরীফের হাদিসের ভিতরে এই ঘটনা বর্ণিত হয়েছে, সিরাতের কিতাবগুলোর ভিতরে ঘটনা বর্ণিত হয়েছে। এখন আপনি বলেন, যদি নবীজি জানতেন যে ওই যুদ্ধে যাওয়ার পরে আমার 70 জন প্রিয় সাহাবী মারা যাবে, শহীদ হয়ে যাবে, নবীজি কি ওই যুদ্ধে বের হইতেন? যুদ্ধে বের হইতেন না। নবীজি এর মানে বুঝে গেল নবীজি গায়েব জানতেন না, অদৃশ্যের খবর নবীজির জানা ছিল না। যদি জানতেন তাহলে তার সাহাবীদেরকে এরকম মৃত্যুর মুখে তিনি ফেলে দিতেন না। আমাদের কিতাবের ভিতরে ঘটনা দেখানো হয়েছে, নবীজির জিন্দেগীর ঘটনা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পঞ্চম হিজরিতে এক যুদ্ধ থেকে ফেরার পথে একটা দুর্ঘটনা ঘটে। এই ঘটনা সংঘটিত হওয়ার পরে মক্কার বেঈমান কাফেররা, এমনকি মদিনার মুনাফিকরা এই খবরটা ছড়িয়ে দিল যে আম্মা জান হযরত আয়েশা অন্য কোন পুরুষের সঙ্গে খারাপ সম্পর্ক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশা সম্পর্কে খবর ছড়াইছে ওনার অন্য কোন পুরুষের সঙ্গে খারাপ সম্পর্ক আছে। এখন যখন এই খবর ছড়িয়ে গেছে, নবীজি পেরেশান হয়ে গেছে। নবীজি পেরেশান, তার সবচেয়ে প্রিয় স্ত্রী, তার ব্যাপারে এমন একটা দুর্নাম করা হইল, এমন একটা দুর্নাম ছড়ানো হইল, কিন্তু তিনি পরিষ্কার এই কথা বলতে পারতেছেন না আয়েশা এই কাজ করছে অথবা করেনি, আয়েশা ঘটনা ঘটাইছে অথবা ঘটাই নাই, এটা নবীজি পরিষ্কার বলতে পারতেছেন না। মুনাফিকরা তো দুর্নাম করে ছড়িয়ে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা হলো নবীজি গায়েব জানতেন না, জানতেন না। যদি নবীজি জানতেন আয়েশার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে নবীজি আয়েশাকে ঘরে রাখতেন? আয়েশাকে ঘরে রাখতেন না। যদি নবীজি জানতেন আয়েশার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, কোনোদিন নবীজি সম্পর্ক রাখতেন না। নবীজির জানা ছিল না আয়েশার সম্পর্ক আছে কি নাই, বাস্তবে সম্পর্ক নাই, কিন্তু নবীজি এটা বলতেও পারতেছেন না আয়েশার কোনো সম্পর্ক নাই, কারণ নবীজির জানা নেই যে আয়েশার সম্পর্ক নাই। নবীজি যদি গায়েব জানতেন তাহলে হযরত আয়েশাকে নিয়ে এই যে 1 মাস নবীজি পেরেশান ছিলেন। 1 মাস পরে আসমান থেকে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, আম্মা জান হযরত আয়েশা নির্দোষ, তার জিন্দেগিতে কোনো দোষ নাই, কোনো কালিমা নাই। তাহলে বুঝা গেল নবীজি কি জানতেন না?
গায়েবের খবর বা অদৃশ্যের খবর জানতেন না। কিন্তু আমাদের বহু ভাই বোনেরা এরকম রয়ে গেছে, বাজারে যায়, মাজারে যেভাবে বুঝায়, যেভাবে বলে সেইভাবে বিশ্বাস করে মনে করে নবীজি গায়েব জানেন। বাস্তবে অসংখ্য আয়াত আর হাদিস এই কথা বলে নবীজি গায়েব জানতেন না। এখন কেউ যদি বিশ্বাস করে নবীজি গায়েব জানতেন, তাহলে এই ব্যক্তি শিরকের গুনাহ করে ফেললো। শিরক মুক্ত ঈমান দরকার, বাস্তবতার ঈমানের ভিতরে শিরক ঢুকে গেছে। সপ্তম হিজরিতে এক যুদ্ধ থেকে ফেরার পরে, খাইবারের যুদ্ধ বলে এটাকে, সপ্তম হিজরিতে যুদ্ধ থেকে ফেরার পথে একজন ইহুদি মহিলা নবীজিকে দাওয়াত দিছে। ইহুদি অমুসলিম নবীজিকে দাওয়াত দিছে খাবারের জন্য। তো নবীজি যথারীতি দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাইতে গিয়ে গোশতে দেওয়া হয়েছে, খাসির গোশত, এটা তিনি মাখাইছেন, খাবেন। যখন খাইতে যাইবেন তখন একটা লুকমা মুখে দিয়েও দিচ্ছে। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠাইছেন, তুমি আমার হাবিবকে গিয়ে বলো, জিবরাইলকে পাঠাইছে, এই খাবারের ভিতরে বিষ মাখানো আছে, তিনি যেন খাবারটা গ্রহণ না করে। আচ্ছা আপনি বলেন, যদি নবীজি গায়েব জানতেন, তাহলে তো নবীজি জানা থাকতো এটা যে খাবারের ভিতরে কি আছে, বিষ আছে। নবীজিকে ওহীর মাধ্যমে কেন জানাইতে হলো? নবীজি তো জানা থাকার কথা এর ভিতরে বিষ আছে, নবীজি মুখে দেওয়ার কথা না। এরপর নবীজি খায় ফেলছেন। এমনকি নবীজির সঙ্গে এক সাহাবী ছিলেন, যিনি ওই খাবার শুধু মুখে দেন নাই, চাবায় একবারে গিলেও ফেলছেন। পরবর্তীতে ওই সাহাবী ওই বিষের কারণে মৃত্যুবরণ করে শহীদ হয়ে গেছেন। আপনি বলেন, যদি নবীজি গায়েব জানতেন, তাহলে তার চোখের সামনে তার সাহাবী মারা গেল বিষখায়া, তিনি নিজে ওই বিষ মাখানো খবরটা মুখের ভিতরে দিয়ে দিয়েছিলেন, তাহলে নবীজি কেমনে গায়েব জানলেন? নবীজি গায়েব জানতেন না। এই জন্য আমাদেরকে বিশ্বাস করা লাগবে, এটা আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখার জন্য, আমাদের ঈমানটাকে শিরক যুক্ত যেন না হয়, এই ফিকির করবার জন্য যে কাজগুলো করা লাগবে, তার ভিতরে একটা হলো এটা, নবী গায়েব জানতেন, এই কথা বিশ্বাস করা যাবে না। আমাদের অনেকে এই ভুলটা করে থাকি, আমরা নবীজি সম্পর্কে বিশ্বাস করে ফেলি এইটা যে নবীজি হাজির নাজির। হাজির শব্দের অর্থ হইল যিনি সব জায়গায় উপস্থিত থাকে, আর নাজির মানে যিনি সবকিছু দেখেন। হাজির নাজির মানে হলো যিনি সব জায়গায় উপস্থিত, আবার সবকিছু কি করতে আছে, দেখতে পাচ্ছেন, এটাকে বলে হাজির নাজির। এখন সব জায়গায় উপস্থিত থেকে সব কিছুকে দেখা, এটা স্বভাব হলো, এটা সিফাত হলো, এটা গুণ হলো একমাত্র আল্লাহ তাআলা। এখন যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে এটা যে হাজির নাজির স্বয়ং নবীজিও ছিলেন, নবীজিও সব জায়গায় আছেন, সবকিছু দেখেন, তাহলে এই ব্যক্তির শিরকের গুনাহ হবে। আচ্ছা আপনি বলেন, নবীজি যদি সব জায়গায় উপস্থিত থাকেন, সবকিছু দেখেন, তাহলে বকরির গোশত কেন খেতে গেলেন? ওনার তো ওখানে থাকবার কথা, জানবার কথা যে ওখানে বিষ মিশানো হয়েছে, নবীজি ওখানেও দেখবার কথা। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তিনি গেছেন ইহুদিদের এলাকায় একটা কাজের জন্য, ওখানে তারা চক্রান্ত করছে, নবীজি আসবে, নবীজি বসবেন, তারপরে উপর থেকে পাথর মেরে তাকে মেরে ফেলা হবে। যদি নবীজি জানতেন সবকিছু আগের থেকে দেখেন, তাহলে নবীজি জেনে শুনে কেন ইহুদিদের এলাকার ভিতরে গেলেন? ওহী কেন বাড়াইতে হলো? ওহী বাড়াই সতর্ক করা হইল, এখানে গেলে আপনাকে মেরে ফেলা হবে, আপনি দ্রুত এই স্থানটাকে ত্যাগ করেন। এর মানে বোঝা গেল নবীজি হাজির নাজির ছিলেন না। এইভাবে ভাই আমাদের সমাজের ভিতরে ছড়িয়ে পড়া অনেকগুলো এরকম বিষয় রয়ে গেছে, যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকে যাচ্ছে। এই জন্য আমার আপনার ঈমানকে বাঁচাইবার জন্য, আমার আপনার ঈমানকে বাঁচাইবার জন্য আমাদের জানতে হবে কিসের দ্বারা ঈমান নষ্ট হয় আর কিসের দ্বারা ঈমান ঠিকঠাক থাকে। আল্লাহ তাআলার নবী আমাদেরকে হাদিসে পাকের ভিতরে দেখাইছেন, একবার সাহাবীদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহ পাকের হক বা পাওনাটা কি? ও আমার সাহাবীরা, তোমাদের কি জানা আছে আমার বান্দার কাছে আল্লাহ পাকের পাওনাটা কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আমাদের জানা নাই, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের স্বভাব ছিল এটা, যারা জানতেন না অনুমান নির্ভর কথা বলতেন না, জানতেন না আন্দাজে কথা বলে ফেলতেন। আন্দাজে অনুমান নির্ভর কথা বলা এটা কোনো মুসলমানের শান না। নবীজি বলেছেন, যে ব্যক্তি যে বিষয়টা জানে না ওই সম্পর্কে পরিষ্কার বলবে আমার জানা নাই। যারা জানে না ওই সম্পর্কে পরিষ্কার বলবে আমার জানা নাই, এটাও তার একটা জ্ঞানের আর বুদ্ধিমত্তার পরিচয়। আর যে ব্যক্তি যারা জানে ওইটা যেরকম বলে, যারা জানে না ওইটা নিয়েও কথা বলে। যারা জানে ওইটা নিয়েও বলে, আর যারা জানে না সেটা নিয়েও কথা বলে,
এই ব্যক্তিরা সত্যিকারে বুদ্ধিমানের পরিচয় দেয় না, এই ব্যক্তিরা সত্যিকারে বুদ্ধিমত্তার পরিচয় ধারণ করে না। এই জন্য সাহাবায়ে কেরাম পুরো সময় হাদিসে পাকের ভিতরে আছে যে জিনিসগুলো জানতেন না পরিষ্কার বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এমনকি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জানা নাই, তুমি সেই বিষয়ে কথা বলতে যেও না। এমন আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে। এজন্য প্রবাদই আছে ডাক্তারের চেয়ে রোগীর চেয়ে ডাক্তার বেশি, রোগীর চেয়ে ডাক্তার বেশি। 10 জন বসে আছে এখানে গল্প করতেছে, একজন বলে আমার মাথাটা ব্যথা করতেছে কি করা যায়, রোগী কিন্তু একজন, মাথা ব্যথা রোগী একজন, বলবেন বাকি 9 জন দেখবেন যে 9টা পরামর্শ দিবে। একজনের বলবে এটা খাও, আরেকজনের বলবে এটা করো, আরেকজনের বলবে সেটা করো, একজনের বলবে এটা মালিশ করো, ওটা করো, এটা করো। এইরকম ভাবে দেখবেন যে বাকি 9 জন 9টা পরামর্শ দিয়ে দেবে। এমন রোগী হলো একজন, পরামর্শ দিলেন 9 জনের, তা ডাক্তার কয়জন হয়ে গেল? ডাক্তার হয়ে গেল 10 জন। আমাদের সমাজে রোগীর চেয়ে এরকম ডাক্তার বেশি, এরকম জাননেওয়ালা আছে যারা জানে না এদের ভাবভঙ্গি এরকম বেশি, এরা বেশিটা জানে। এখন সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এটা, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। এখন নবীজি জিজ্ঞেস করেন বলো সাহাবীরা আল্লাহর হক কি বান্দার কাছে? সাহাবীরা বললেন যে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন বান্দার কাছে আল্লাহ পাকের হক, আল্লাহ তাআলা বান্দাকে খাওয়াই দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে পালতেছেন, বান্দা অসুস্থ হলে আল্লাহ তাকে সুস্থ করে দেন, অভাবে পড়লে আল্লাহ তার রিজিকের ফিকির করেন, রিজিকের ব্যবস্থা করেন, বান্দার যখন যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করেন। ওই আল্লাহ পাকের একটা পাওনা বান্দার কাছে, একটা অধিকার বান্দার কাছে, ওটা হলো আল্লাহ ইউশরিকু বিল্লাহি শাইআ, বান্দা আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করবে না, ওয়া ইয়াবুদুহু ওয়াহদা, এবং এক আল্লাহ পাকের ইবাদত করবে। বান্দার কাছে আল্লাহ পাকের পাওনা একটা, এটা হলো আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করা ব্যতীত এক আল্লাহর উপরে ঈমান এনে ওয়াহদানিয়তের আমলটা করে সে মারা যাবে, এটাই বান্দার কাছে আল্লাহ পাকের পাওনা। তাহলে আল্লাহ আমাদের কাছে কি চাইছেন? একটা জিনিস, এক আল্লাহর উপরে ঈমান আনা হবে এবং এক আল্লাহকেই আল্লাহ বলে মানা হবে, এক আল্লাহকেই মাবুদ বলে মানা হবে। আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে কোনোভাবেই শরীক করা যাবে না। এখন নবী জিজ্ঞেস করেন যদি জানো, তোমরা কি জানো যদি বান্দা আল্লাহ পাকের এই হকটা আদায় করে তাহলে আল্লাহর কাছে বান্দার হক বা পাওনা কি হয়ে যায়? তোমরা কি জানো আতাদরুনা মা হাক্কুল ইবাদি আলাল্লাহি, বান্দার হক আল্লাহর কাছে কি হয়ে যায়? সাহাবায়ে কেরাম যথারীতি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন বান্দা যদি আল্লাহর হকটা আদায় করে ওটা হলো এক আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক না করে মারা যাবে। যদি আল্লাহর হকটা আদায় করে পারে তাহলে আল্লাহর কাছে বান্দার পাওনা হয়ে যায় আল্লাহ ইউআযিবুহুম, আল্লাহ এই ব্যক্তিটাকে কোনো রকম শাস্তি না দিয়া বিনা শাস্তিতে বিনা হিসাব নিকাশে ব্যক্তিটাকে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য মেরে ভাইও আমার আপনার জিন্দেগিতে এক আল্লাহর উপরে ঈমান আনা আর এক আল্লাহর উপরে ঈমান আনতে গেলে এটা যেরকম বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের অস্তিত্ব আছে। অনেক মানুষ পৃথিবীতে এরকম আছে, এদেরকে নাস্তিক বলে, এদের বিশ্বাস আল্লাহ বলতে কোনো কিছু নাই। প্রকৃতির স্বাভাবিক নিয়মে সবকিছু চলে, এটা প্রকৃতির সিস্টেম। একটা গাছ জন্ম নিবে, এটা বড় হবে, এটা বয়স্ক হবে, মারা যাবে, আর একটা গাছ জন্ম নিবে। একটা মানুষ এখন দুনিয়াতে আছে, আস্তে আস্তে 60-70 বছর পরে মারা যাবে, নতুন প্রজন্ম আসবে, এইভাবে একের পর এক মানুষ আসবে, এক প্রজন্ম জন্ম নেবে, আরেক প্রজন্ম চলে যাবে। এটা প্রকৃতির একটা সাধারণ নিয়ম। এদেরকে বলে নাস্তিক, আর আল্লাহ যে আছে এটা বিশ্বাসই করে না। এখন আমি আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনতে যাই, এক নম্বর বিষয় হলো এটা আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। 2 নম্বর, আল্লাহ পাকের কিছু গুণাবলী আছে। আমরা জানি আল্লাহ পাকের সিফাতের নাম কয়টা? আল্লাহ পাকের 99টা সিফাতের নামের কথা আমরা জানি। এটা হলো এক হাদিসের ভিতরে আছে, কিন্তু এই হাদিস ছাড়া অন্যান্য জায়গাতেও আল্লাহ পাকের আরো কিছু গুণ সম্পর্কে নাম রয়েছে। তাই আল্লাহ পাকের অনেকগুলো লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে যেগুলো আল্লাহ পাকের এক একটা গুণ প্রকাশ করে। আমার আপনার জন্য ঈমানের জন্য এটা জরুরি যে আমি ওটার উপর বিশ্বাস করব যে আল্লাহ পাক এই গুণগুলোর অধিকারী। এবং 3 নম্বর, আল্লাহর উপর ঈমান আনতে গেলে শর্ত হলো এটা আমি আপনি
এটা যেরকম বিশ্বাস করি আল্লাহ এক, ইবাদত চলবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি চলবে না, কারো কোনো ইবাদত চলবে না, কারো দাসত্বকে মেনে নেওয়া যাবে না। আমার আপনার উপরে আল্লাহ পাকের আইনের বাইরে অন্য কারো আইন মানতে আমি বাধ্য না, এটা আমাকে আপনাকে বিশ্বাস করা লাগবে। এই তিনটা জিনিস থাকলে এই ব্যক্তিটাকে মুমিন বলে। আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করা লাগবে। তিন নম্বর হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর চলবে, হুকুম একমাত্র আল্লাহর চলবে, আইন একমাত্র আল্লাহর চলবে। এই বিশ্বাস আমার আপনার ভিতরে থাকা লাগবে। যদি এটা থাকে তাহলে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটার উপরে বিশ্বাস করবার, এগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া